আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম সকাল সকাল। তো এই তো দেখতেছেন আমি সকালের নাস্তা বানাইতেছি পরোটা। তো এখন আমি চেষ্টা করি বাসায় নাস্তা বানানোর জন্য, আর আমার কাছে এই পরোটাটা খাইতে অনেক ভালো লাগে। তো এই যে পরোটাগুলো বেলে নিয়েছিলাম, তো এখন আমি ভাজ করে নেব তেল দিয়ে। আর হয়েছে পরোটাগুলো ডিম ভাজির সাথে আর দুধ চার সাথে খাওয়া হবে আজকে। তারপরে আর কি দুপুরে রান্না বাড়া করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। তো এই যে পরোটাগুলো সব ভাজ করে নিচ্ছি, এবার আমি বেলে নেব। তো আমি তো আগের ভিডিওতে বলছিলাম আমি অতটা একটা রুটি বেলতে পারি না। আগে তো বেলতেই পারতাম না, এখন বেলতে বেলতে কম বেশি একটু শিখছি। তো আমি কাজ করতে অতটা একটা এক্সপার্ট না। ভুল ত্রুটি হইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। তো এই তো আমার পরোটা বেলা শেষ, ভাজা শুরু করে দিছি। তো এখানে পরোটাগুলো ভাজতেছি। তো পরোটা ভাজা শেষ, এবার ডিম ভাজি করে নেব। আর ওই চুলায় চাটা বসাই দিছি। তো আজকে বললামই তো ডিম ভাজির সাথে পরোটা আর হচ্ছে দুধ চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া হবে। তো পরোটা দিয়ে দুধ চা দিয়ে অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো আলিফ গেছিল হোটেলে বাজি আনতে। তো বাজি তো শুধু বাজি বিক্রি করে না আমাদের এদিকে, হয়তো পরোটা নয়তো তন্দুর রুটি কিনতে হয়, না হলে বাজি বিক্রি করে না। তো এই যে আমার পরোটা ডিম বাজি রেডি। দেখেন পরোটাগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে। আর ডিম বাজি করছি, দুধ চা বানাই নিয়েছি। তো সব কিছু রেডি, আমরা খাওয়া দাওয়া করে নিই সকালের নাস্তা। তারপরের উপরে আবার রান্না করব। মিমের বাবা বাজারে যাবে, বাজার থেকে লাউ আনতে বলছি যে আজকে একটা লাউ আনেন, অনেকদিন হয়েছে লাউ খাই না। তো এই যে মিমের বাবা খাইতেছে এই জায়গায়। তো খাইয়ে নিই আমরা সবাই। তারপর আর কি এবার দুপুরে রান্না বাড়া ঘর গুছানো আছে। তো এই যে আলিপ আর মিমও খাইতেছে এই জায়গায়। আর এই জায়গায় মিমের বাবা বাজারে গেছিল, লাউ নিয়ে আসছে। দেখেন কত সুন্দর একটা কচি লাউ আনছে। তো আমার বাবার বাড়ির কাছে অনেক লাউ ধরছে। তো বলছিল যে পাঠাই দেবে, কিন্তু নির্বাচনের জন্য গাড়ি চলে না, গাড়ি বন্ধ, এই জন্য আর পাঠাইতে পারে না। আর গাড়ি চললেও মানে পার্সেল আনতে চায় না, ঝামেলা নিতে চায় না ওনারা। তো এই যে লাউটা আনছে মিমের বাবা 70 টাকা দিয়ে। এতটুকু একটা লাউ 70 টাকা। এটা আমাদের দেশে এখন 10 টাকা পিসেও বিক্রি মানে কিনবে না কেউ। তো এই যে লাউ কাটতেছি। তো কি করব, আমার লাউ খাইতে মন চাইছে ডিম দিয়ে বাগার দিয়ে। তো মিমের বাবা বলতেছে আজকে মুরগি দিয়ে রান্না করো, আর অর্ধেকটা রেখে দাও, ওইটা তুমি কালকে ডিম দিয়ে খাইও। তো লাউ কাটা শেষ, এই জায়গায় ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচও কাটতে নিছি, আর লাউ কাটা শেষ। তো আজকে রান্না হবে ওই দিন যে বৈরাগী মাছ কাটছিলাম, বৈরাগী মাছ টমেটো দিয়ে ভাজা ভাজা করব, আর হচ্ছে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব। তো এই জায়গায় মাছটা আমি বাছতে দিয়ে দিছি। আর এদিকে লাউর তরকারিটা বসাই দিতেছি। তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, হয়তো একটু বাইরে যাব, তাড়াহুড়ো আছে। তো রান্নাটা সেরে তারপর খাওয়া দাওয়া করে আবার একটু বাইরে যাব। তো বাইরে যাব কিসের জন্য এখনই বলবো না, ওইটা পরবর্তীতে বলবো, যখন ভিডিও দেখবেন তখন বলবো। তো এই যে লাউ বসাই দেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না হবে, গুঁড়োমরিচ দেবো না। লাউতে গুঁড়োমরিচ দিলে একদম ভালো লাগে না খাইতে। তো এই যে দুই চুলায় দুইটা দিয়ে দিছি, রান্নাটা শেষ করে তাড়াহুড়া করতেছি। তো বের হব মিমের বাবা, আমি, মিম। আলিফ যাবে না, আলিফ বাসায় থাকবে। তো আমরা তিনজনে বের হব। তো এই যে আদা রসুন দিয়ে তারপরে মশলাটা কষানোর জন্য একটু পানি দিছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিতেছি, এখানে জিরার গুঁড়ো দিতেছি, গরম মশলার গুঁড়া। আসতেছি 1 মিনিট। তো বললামই তো পুরো রেসিপিটা দেখান যাবে না, কারণ আমার হাতে একদম সময় নাই। আমি একটু তাড়াহুড়ো করতেছিলাম, আবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাইর হইতে হবে। 3টার ভিতরে আর কি বাইর হব আমরা। তো এই জন্য আর কি তাড়াহুড়ো করতেছিলাম। তো এই যে হলুদ মরিচ লবণ সব দেওয়া শেষ, লবণ দিয়ে দিতেছি। তো এখন মশলাটা কষাই নি, তারপর আর কি মাংস দিয়ে আবার কষাবো।
তো এই যে মশলাটা কষাই নিছি, এবার মাংসগুলো দিয়ে একটু কষাইয়ে তারপর লাউ দিয়ে দেবো। আর এদিকে মাছটাও ভাজা হয়েছে, আমি উল্টোই দিতেছি। তো এটা হচ্ছে সাগরের বৈরাগী মাছ। তো যারা বরিশালের তারা তো চেনে অবশ্যই, এই মাছটা খাইতে অনেক মজা হয়। তো এই যে মাছগুলো উল্টাই নিছি আমি। আর এদিকে মশলা কষানো শেষ, এবার মুরগিগুলো দিয়ে দেওয়া হইতেছে আর টমেটো দিয়ে দিতেছি। আর এই চুলাটায় আমি মাছ ভাজে নামাইয়া তরকারি বসাই দিছি, মাছের পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে দিতেছি। তো আজকে সব একবারে শিডিউল পড়ছে, এই জন্য তাড়াহুড়োয় দেখছেন মাছের তরকারি বসানোটা দেখাইতেই পারলাম না। তো আজকে রান্না বাড়ার ভিডিও একটু তাড়াহুড়োই করতেছি, বললামই তো 2টা জায়গায় যাইতে হবে আমাদের আবার। তো আজকে তো মার্কেটও বন্ধ হয়ে যাবে, শেষ মার্কেট আজকে। তো একবারে 1 নম্বর মুক্তিযুদ্ধ মার্কেটেও যাইতে হবে, আবার আমরা বের হব উত্তরায় যাব, উত্তরায়ও যাইতে হবে। তো 2 জায়গায় শিডিউল একবারে পড়ছে, এই জন্য রান্না বাড়া তাড়াহুড়ো করতেছি। তো এই যে লাউটা দিয়ে দেওয়া হয়েছে, এবার ডাইকা দেবো। আর এদিকে মাছের তরকারিটাও কমপ্লিট, আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর ওই ভিডিওটায় সব আমরা কোথায় কোথায় যাই আপনারা দেখতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।